বলছি কি সন্ধ্যের সময় যদি চার সাথে টা হয় মানে এরা মুসমুসে আলুর বড়া যদি খাওয়া হয় তাহলে যে কি মজা লাগবে একদম জমি যাবে সন্ধিবেলাটা বুঝেছেন। তাই আলুর বড়াটা কিরাম করে বানালাম সেটাই আপনাকে সাথে শেয়ার করতেছি। চলেন তাহলে এই যে ঝাঁঝরিটায় কিন্তু আলুটা ভালো করে ছুলে নিছি আগে নিয়ে তারপরে হলো কুচি 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 করে এখন এই যে ঝাঁঝরিটি কুচোয় নিছি বুঝেছেন। এই কুচোয় নিলি পরে ফাইন কায়দার হয়। আর এই যে তলে সব আলু পড়ে যাচ্ছে তলে কিন্তু গামলার মধ্যে জল দিয়া আর এই গামলাটা ভারী কায়দার বুঝেছেন। মনুর বাবা এলো এই গামলাখান অনলাইনেতে অর্ডার দিয়ে আমার জন্য কিনে দিল। তা ভালোই কাজে লেগে যাচ্ছে অনেক মানে আমার ভারী কায়দার পছন্দ হয়েছে। বড় বড় করে আলু কুচোনোও যাবে আবার একদম কুচি কুচি করেও যাবে আবার চাকচাক করাও যাবে। এই দেন কি কায়দার গামলাটা বুঝেছেন। তাই এই যে ঝাঁঝরিটা উঠোই ফেললাম এই যে মধ্যে আর একখান গামলা আছে হ্যাঁ ওই যে ফুটো ফুটো করে দিয়া সেই গামলাটা রয়েছে তার মধ্যে আলু দিয়ে জল দিয়ে রয়েছে একটা আলু কিন্তু ওই যে ঝাঁঝরির ওই ফাঁকা দিয়ে বেরোয় যাবে না বুঝেছেন। তো সেরাম কায়দার গামলায় দেন উঁচু করে দেওয়া আছি সব জল কিন্তু ওই যে তলায় জমা হয়ে যাচ্ছে। এরম করে আলু কয়টা সব কুচোয় নিয়ে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে তারপরে কিন্তু এই আলুর মধ্যে হলুদ লবণ দিয়ে মাখায় নিছি। তা আপনারা যদি মনে করেন যে অনেক কিছু দিতে পারেন মানে ওই যে পেঁয়াজ রসুন তা আমি আর ওসব কিছু দিইনি কারণ আজকে তো নিরামিষ ওই জন্যই হলো শুধু আলু আর একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে চটকায় নিছি নিয়ে তারপরে হলো গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে তারপরে তেলের পরে ভাজ বানায়। তা দেখছেন কি সুন্দর এরম করে আলুর বড়া ভাজলি চার সাথে সন্ধ্যের সময় কিংবা ডালির সাথে মানে যার সাথে খাবেন তার সাথে সেই কায়দার মজা লাগবে বুঝেছেন। আর আমি এরম করে ভাজ দিছি আর মনুরা তুলে তুলে নিয়ে খাচ্ছিল বুঝেছেন। তাই যে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে আর আলু কিন্তু ছাড়া হয়ে গেছে। আর আলু ওই যে হলুদ লবণে মাখাই দিছি না তারপরেও কিন্তু একটু জল গলবে না ওই চিপে 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 তারপরে এরম দলা পাকাই পাকাই তারপরে চ্যাপটা চ্যাপটা করে কড়ার মধ্যে দিয়ে দেবেন বুঝেছেন। তাই যে তেলটা একটু বেশি চেতে গেছে বলে প্রথম কান দিলাম প্রথম কান একটু পুড়া পুড়া হয়ে গেছে কোনো ব্যাপার না একটু কড়া করে ভাইজে নেবেন আর এত সুন্দর মুসমুস করে খাতি যে কি স্বাদ লাগে তার কি কব। তাই একবার না খালে কিন্তু বুঝবেন না যে আলুর বড়ার কি স্বাদ বুঝেছেন। আলু তো বিভিন্ন কায়দায় ভাই যেটা যে খাইছেন সেদ্ধ করে তারপরে সব বানাই তাই এরম করে একটু খাই থাকবেন দিন কিরা আমার স্বাদ লাগে। আমার কাছে তো সেই আস্বাদ লাগতেছে। এদিকে কিন্তু টিস্যু দিয়ে দিছি এই আলু ভাজ দিয়েছে জানেন না ওরে তেল চুপিয়েছে মানে আলুর মধ্যে চুপসে চুপসে তেল ভরেছে হ্যাঁ। তাহলে ভাবলাম যে ডুবো তেলে মানে ভাজলি মনে হয় এত তেল লাগতো না যে অল্প অল্প করে তেল দিছি না ওই জন্যই তেলটা বেশি টানিছে। যদি আমি একবারে তেল দিয়ে সেই পাকুড়ার মতো করে ভাইজে ফেলতাম তালি মনে হয় এত তেল খাইতো না। তা যাই হোক খাতি তো সেরা আমার সাথে হয়েছে ওই তেল বেশি বলে ওই টিস্যুর পরে দিছি যাতে যা তেল ছিল সব চুপসে মুপসে সব টিস্যুতে মুছে যায় বুঝেছেন। আর এই বড়া আমি বাজ দিছি এদিক মনুরা কিন্তু একখান একখান করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমি হলো দুপুরে ডাল রান্ধিলাম সেই ডালির সাথে খাওয়ার জন্য। আবার যদি মনে করেন আপনারা সন্ধ্যের সময় খাবেন চার সাথে মুড়ির সাথে যার সাথে খান না কেন এই আলুর বড়া খালি মানে একবার বানাই খালি বারবার খাতি মন চাবে। তা দেন দিন কি সুন্দর মচমচে হয়েছে জানেন না। আর একটু ভেঙে দেওয়া আসি আর একটু কড়া করলে ভালো হয়তো দুই একখানে একটু নরম নরম থেকে গেলো। তা আমি এই প্রথম বানাইছি তো ওই জন্য একটু ভুল ত্রুটি হতেই পারে কিন্তু আপনাকে কয়ে দিচ্ছে আপনারা আর একটুখানি কড়া করে ভাজ দেবেন তাহলে একদম মুচমুচে হয়ে যাবে। তাও দুই একখান যেখানে যে কড়া করা হয়েছে সেইখান আবার মুচমুচে হয়েছে বুঝেছেন। আর যেখানে হয়নি সেখানে আমি থুয়ে দিছি বুঝেছেন। তা আমার কলাম না যেটা ভুল ত্রুটি হয় সেটা কিন্তু আপনাকে সামনে ধরে দিই। তা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।